ও নবী, আপনার হৃদয়টাকে আমি কোমল করে বানিয়েছি। কেননা মক্কার বাহির থেকে যখন বহির্বিশ্বের কাফেরেরা মানুষেরা যখন মক্কায় প্রবেশ করত, মক্কার রাস্তায় রাস্তায় মানুষেরা দল ভেদে তাদেরকে বলতে থাকতো, ও ভাইরা, তোমরা মুহাম্মদের সঙ্গে কথা বলবা না, মুহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করবা না, সে তোমাদেরকে তোমাদের ভাই থেকে আলাদা করে দিবে, সে তোমাদেরকে তোমাদের পিতামাতা সবার থেকে আলাদা করে দিবে। কিন্তু মানুষের মন হচ্ছে যেদিকে নিষেধ করা হয় মানুষ সেদিকেই বেশি ঝুঁকে পড়ে। ওই বহির্বিশ্বের মানুষেরা যখন আমার নবীর কাছে গিয়ে বসতেন, আমার নবীর সঙ্গে যখন কথা বলতেন, আমার নবীর চমৎকার মনোমুগ্ধকর তেলাওয়াত যখন তারা শুনতেন, তখন ওই বহির্বিশ্বের কাফেররা, ওই লোকেরা আমার নবীর সামনে ইসলাম ধর্ম গ্রহণ করতে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? নরম স্বর, ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার, চারিত্রিক সৌন্দর্য, এর মাধ্যমে আমরা কিন্তু অমুসলিমদেরকে আকৃষ্ট করতে পারি। ঠিক কিনা বলেন? আমার নবী আমাকে শিখিয়ে গিয়েছেন, ভালো ব্যবহার শিখিয়ে গিয়েছেন। আমার নবীর সবচেয়ে বড় শত্রুকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমার নবী সবার জন্য রহমত। আমার নবী তার স্ত্রীদের জন্য রহমত, সাহাবায়ে কেরামের জন্য রহমত, বাচ্চাদের জন্য রহমত। আমার নবীর সামনে দিয়ে যখন কোনো বাচ্চা হেঁটে যেত, আমার নবী তাদেরকে ডাক দিয়ে দিয়ে আমার নবীর কোমল হাতটা, বরকতের হাতটা দিয়ে ওই বাচ্চার মাথার মধ্যে হাত বুলিয়ে দিত। সুবহানাল্লাহ। আবার আমার নবীর নাতি হাসান, হুসাইন, রায়হানাতাইন, একবার হাসান কান্দে, ও নানা আমি আপনার কাঁধের মধ্যে চড়বো, আর একবার হুসাইন কান্দে, নানা গো হাসানের লগে খেললেন, আমার লগে কেন খেলবেন না? আরেকবার হাসান কাঁধে ওঠে, আমার নবী হচ্ছে ঘোড়া আর হাসান হচ্ছে ঘোড়ার চালক। আল্লাহু আকবার। নাতিদের সাথে খেলবেন, এটাও আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আমার নবী সবার জন্য রহমত, স্ত্রীদের জন্য রহমত। আমার নবীর স্ত্রীদের সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলতেন না, আমার নবীর স্ত্রীদের উপরে কখনো হাত তুলেন নাই। আমার নবী তার স্ত্রীদের সঙ্গে কখনোই কটু কথা বলতেন না।